ভারতে বাড়ছে মুসলমানের জনসংখ্যা, আর এর পেছনে বাংলাদেশ ও পাকিস্তানকে দায়ী করছে ক্ষমতাসীন বিজেপি। কিন্তু ভারতের জনসংখ্যা বাড়ার পেছনে কেন বাংলাদেশ ও পাকিস্তানের দিকে আঙুল তুলছে নরেন্দ্র মোদী সরকার? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। जब भारत का विभाजन हुआ धर्म के आधार पर हुआ, हमारी दोनों ओर पाकिस्तान बनाया गया, जो बाद में बांग्लादेश में कन्वर्ट हुआ और पाकिस्तान में कन्वर्ट हुआ। और वो दोनों जगह से घुसपैठ के कारण ये आबादी में इतना बड़ा परिवर्तन। বাংলাদেশ পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত বিবাদ দীর্ঘদিনের। ভারত বিভিন্ন সময় এই বিভেদ নিয়ে নানা অভিযোগ তুললেও এবার দেশটি প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের উপর নতুন এক দোষারোপ করেছে। দেশটিতে মুসলিম জনসংখ্যা বাড়ার জন্য এবার বাংলাদেশ এবং পাকিস্তানকে দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हिंदू 84% थे और मुस्लिम समाज की आबादी 9.8% थी। 71 में 82% हुए हिंदू और मुस्लिम समाज की आबादी 11%। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ বলেন, ভারতের জনসংখ্যার ভারসাম্যহীনতা একটি জাতীয় নিরাপত্তা সমস্যা। তিনি 1951 থেকে 2011 সালের আদমশুমারির তথ্য উদ্ধৃত করে দাবি করেন, এই সময়ের মধ্যে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি একটি গুরুতর ইস্যু হয়ে উঠেছে। অমিত শাহ আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, যা ভারতের গণতন্ত্রের জন্য হুমকি। এছাড়া তিনি প্রশাসনকে প্রশ্ন করেন, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করে এবং স্থানীয় প্রশাসন তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়, তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যাবে কিভাবে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অমিত শাহ আসামের 2011 সালের আদমশুমারির তথ্য উদ্ধৃত করে বলেন, এখানে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধি ছিল 29.6%, যদি না পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ না ঘটে থাকে। একইভাবে পশ্চিমবঙ্গের কিছু জেলায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি 40% এবং কয়েকটি সীমান্তবর্তী এলাকায় তা 70%-এ পৌঁছেছে, যা অনুপ্রবেশের প্রমাণ বলে দাবি করেন তিনি। অমিত শাহ আরও বলেন, ঝাড়খণ্ডের উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যার উল্লেখযোগ্য হ্রাসের জন্য তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে দায়ী করেন। তবে এই মন্তব্যের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক নতুন বিতর্কের জন্ম দিলেন, যেখানে অনুপ্রবেশের বিষয়ে রাজনৈতিক বিতর্ক এবং দেশের জনগণের মধ্যে বিভেদ আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে অমিত শাহর এই মন্তব্যের পর বিরোধী দলগুলো তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা অভিযোগ করছে, এ ধরনের বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলছে, যা ভারতের সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং জনসংখ্যা সংক্রান্ত সমসাময়িক প্রশ্নের উপর আরও বিতর্কের সূত্রপাত ঘটাবে। শিহাব ইসলাম, ATN নিউজ।